আজকে আমরা দুজন এসেছি মায়াপুরের গোবিন্দ দাসের এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই পেন্টিংটাকে পুনর আর্ট করতে। এই পেন্টিংটা অনেক আগের থেকেই করা ছিল গোবিন্দ দাসের একটা ওয়ালে। তো এই পেন্টিংটা যারা যারা মায়াপুরে এসেছিলেন তারা কারা এই পেন্টিংয়ের সাথে পিকচার তুলেছিলেন তারা অবশ্যই পিকচার শেয়ার করবেন কিন্তু। তো এই পেন্টিংটা যেহেতু অনেক আগের থেকে করা ছিল তো যার জন্য পেন্টিংটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। তো আমাদের দুজনকে বলেছিল যে তোমরা তোমাদের মতো যদি নতুন করে কিছু রূপ দিতে চাও তাহলে দিতে পারো, কিন্তু পেন্টিংটা এতটাই সুন্দর, মানে যারা যারা সামনে থেকে দেখেছেন বা ছবি তুলেছেন তারা বলতে পারবেন যে এতটাই সুন্দর পেন্টিংটা। তো দীপ বললো যে না, এই পেন্টিংটাকে আমরা কোনো চেঞ্জ করব না, জাস্ট ওর উপর দিয়ে কালার দিয়ে একটু হালকা চেঞ্জ হয়েছে, কিন্তু যেমন জগন্নাথ ছিল তেমনই রয়েছে। তো আগে যে আর্ট করেছিলেন, জানি না কে আর্ট করেছিল, উনি এত সুন্দর আর্ট করেছিলেন না জগন্নাথটাকে, যে দেখবে তারই একবার হলেও মনে পড়বে যে একটা ছবি অন্তত তুলে যায় জগন্নাথের সাথে। আর এই আলপনাগুলো কিন্তু ওয়ালের মধ্যে গোবর লেপে তার উপর করা। এই ওয়ালের উপর গোবর লেপে আলপনা করলে এত সুন্দর লাগে তা তোমরা নিজের চোখে দেখতেই পাচ্ছ। আর যারা জানেন না তাদের বলে দিই, এটা হচ্ছে গোবিন্দ দাসের সেকেন্ড ফ্লোরে পিজার যে কাউন্টারটা রয়েছে সেখানে। আর এখানে বিভিন্ন ধরনের টেস্টি পিজা পাওয়া যায়। তো আপনারা যারা মায়াপুরে আসবেন এখানে কিন্তু পিজা ট্রাই করতে একদম ভুলবেন না। আর তোমাদের দাদার এই আর্টিস্ট হয়ে ওঠার পিছনে যে গল্প রয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমাদের দাদা এত সুন্দর আর্ট করে, মানে দীপ যে এত সুন্দর আর্ট করে, তো এই আর্টের পিছনে তার শিক্ষাগুরুকে বা সে কী করে এত সুন্দর আর্ট করতে শিখলো। তো দীপের না কোনো শিক্ষাগুরু নেই, মানে ও কারো কাছ থেকে শেখেনি। মানে ছোটোবেলায় যেমন সবাই আর্ট শেখে, আর্ট টিচার দিয়ে আর্ট শিখে তারপরে আর্টিস্ট হয়, তো ও না কারো কাছ থেকে আর্ট শেখেনি। কিন্তু হ্যাঁ, ও শুধু বলে যে বাবা নাকি ওরা ছোট ছিল, মানে আমার শ্বশুর বাবা তখন নাকি এরকম সুন্দর আর্ট করতো, আর ও সেটা বসে বসে দেখতো। আর যখন ও বড় হলো তখন মন্দিরে রাধা মাধবের হাতি পরিক্রমায় ও এরকম বড় আলপনা করতো, এবং তারপর থেকে সবাই ওকে আর্টিস্ট বলে জানে। আর আপনারাও কিন্তু আশীর্বাদ করবেন আর ভগবানের কাছে প্রার্থনা করবেন ও যেন সারা জীবন এরকমভাবে সেবা করে যেতে পারে। তো আর্টগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর মায়াপুর আসলে কিন্তু এত সুন্দর পিজা অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিওটা এখানেই রাখছি। হরে কৃষ্ণ হরে বল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।